আমাদের এখন একটাই কথা, 10 আসন নিয়ে আজকে যদি এটা বলা ঠিক না, তারপরে আমি নোমান সাহেবের কর্মী হিসেবে বলছি, যদি কোনো প্রশ্ন আসে, যদি কোনো আঙ্গুল হেলুনি আসে, আমরা আঙ্গুলটাকে এভাবে বাঁকা করে দিব। আমরা নোমান সাহেবের রিপ্লেসমেন্ট শুধুমাত্র সূর্যকে সাইদাল নোমানকে চাই, কারণ এই বিএনপি আমাদের কারো একার দল না, এটা আমাদের তারেক রহমানের, খালেদা জিয়ার দল। সুতরাং আমরা নোমান ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ যারা মারা গেছেন তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করছি। বেগম খালেদা জিয়াকে আমি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমানের দীর্ঘ 40 বছরের রাজনৈতিক সহকর্মী, যিনি জননেতা আব্দুল্লাহ আল নোমানকে খুব কাছে থেকে দেখেছেন, যিনি জননেতা আব্দুল্লাহ আল নোমানের সাথে দীর্ঘ সময় কাছে থেকে কাজ করার সুযোগ হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব দেশনায়ক তারেক রহমানের হিরণময় হাতিয়ার, ময়মনসিংহের কৃতি সন্তান, যিনি দেশনায়ক তারেক রহমানের একটি বিশেষ দায়িত্ব নিয়ে চট্টগ্রামে এসেছেন, সংগ্রামী জননেতা জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জননেতা জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ওনার মূল্যবান বক্তব্য শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মরহুম আব্দুল্লাহ আল নোমান সাহেবের চেহারা অনুষ্ঠানের উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত তার সুযোগ্য সন্তান সাইদ আল নোমান সূর্য, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলা থেকে আগত বা অন্যান্য জেলা থেকে আগত নেতাকর্মী ভাইয়েরা, সুধীমণ্ডলী, সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি এই চট্টগ্রামে নোমান ভাইয়ের চেহারা অনুষ্ঠানে যোগ দিয়েছি। নোমান ভাইয়ের চেহারা অনুষ্ঠানে আমি যোগ দিব সেটা আমি কখনো ভাবি নাই। মানুষ মরণশীল, কিন্তু নোমান ভাই এভাবে চলে যাবেন এটা আমাদের কারোরই চিন্তার মধ্যে ছিল না। নোমান ভাই যখন ইন্তেকাল করেন তখন আমি দেশের বাইরে ছিলাম। আমার দুর্ভাগ্য ওনার জানাজা শরীক হতে পারি নাই বা ওনাকে শেষ বিদায় জানাতে পারি নাই। কিন্তু আজকে গতকালকে যখন সূর্য আমাকে জানালো, আমি উন্নতি কাজে চট্টগ্রামে ছিলাম, এসছি গতকালকে, আমি রাজি হয়েছি যে অবশ্যই আমি যাব। আজকে সেই কারণেই আপনাদের সাথে এই চেহারা অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। নোমান ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, ওনার সম্পর্কে বলা শেষ হবে না। আমরা যখন 80 দশকে রাজনীতি শুরু করি তখন জিয়াউর রহমানকে আমরা পাই নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তখন সদ্য রাজনীতিতে আগত দেশ থেকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যে রাজনীতি শুরু করেছিলাম, সেই সময় যে কয়েকজন রাজনীতিবিদদের কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি তাদের মধ্যে নোমান ভাই হচ্ছেন শীর্ষস্থানে ছিলেন।